নমস্কার বন্ধুরা, চুমকির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে তোমাদের সামনে অনেক পুরনো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপির নাম ওল কৌড়া। খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত। ওল কৌড়া বানাবার জন্য সবার প্রথমেই ওলটাকে সেদ্ধ করে নেব। আর ওলগুলোকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার এগুলোকে ভালো মতো সেদ্ধ করে নেব, তবে খেয়াল রাখতে হবে ওলগুলো যেন একদম গলে না যায়। সুসেদ্ধ হবে, তবে একদম গলানো যাতে না হয়। সব ওলগুলো দিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো মতো ওলটাকে সেদ্ধ করে নেব। আর ওলগুলো কিন্তু কখনোই প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু ওলগুলো একদমই নরম হয়ে সেদ্ধ হবে, তখন কিন্তু একদম রেসিপিটা ভালো হবে না। লবণ দিয়ে ভালো মতো ওলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে সেদ্ধ করে নেব। দেখুন, ওলগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, তবে ওলগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে। আর ওলগুলো কিন্তু একদম সুসেদ্ধ হয়েছে। এবার এই সেদ্ধ করা ওলগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল ব্যবহার করছি। তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নেওয়ার পর এবার হিটটাকে মিডিয়ামে রেখে ওলগুলোকে দিয়ে একটু লালচে করে ভেজে নেব। আর আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করছি, তবে এই ওলের রান্নাটা সর্ষের তেলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা চাইলে এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে করলে বেশি ভালো হয়। ওলগুলোকে আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন, ওলগুলো কিন্তু একদম লালচে করে ভাজেনি, মিডিয়াম করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরে। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠতে শুরু করবে, সেই সময় দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকেও দিয়ে এবার একটুখানি ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমার আদা বাটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে ও সাদা সর্ষে, আর দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। দিয়ে ভালো মতো এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে ভালো মতো কষিয়ে নেব, তবে খুব বেশি কিন্তু মশলাটাকে একদমই ভাজবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। যেহেতু সর্ষে দেওয়া আছে, সেই জন্য কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন নেই। মশলাটা ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর আবারও ভালো করে এটাকে একটুখানি ভেজে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। আমি এখানে ঝোল বা গ্রেভির পরিমাণটা যে যতটা রাখবে সেই পরিমাণে কিন্তু জলের ব্যবহার করবে। আমি এখানে খুব বেশি জলের বা ঝোলের পরিমাণ রাখবো না বলেই জলের পরিমাণটা 1 থেকে 1.5 বাটির মতো দিয়েছি। ভালো করে জলের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু সেদ্ধ করবার সময় আমি এখানে লবণের ব্যবহার করেছি, সেই জন্য লবণটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে। ঝোলটা যখন টকবক করে ফুটতে শুরু করবে, সেই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ওল। আমি ওল ভাজার সময় কোনো রকম কিন্তু লবণের ব্যবহার করিনি, আপনারা চাইলে সেই সময় লবণেরও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। আর 4 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়েছি। দেখুন, গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর তার সঙ্গে আমাদের রেডি হয়ে গেছে ওল কৌড়া বা সর্ষে ওল। এবার এটাকে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করে নেব। খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। আমি তো বলবো, আপনারা যারা এখনও এটা ট্রাই করেননি, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার মনে হয় এটা দিয়েই 1 থালা ভাত উঠে আসবে।
তো বন্ধুরা, আমার এই সহজ রেসিপি বা পুরনো রেসিপি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।